শামীম। হ্যাঁ, আবার বলো। আমার নাম শামীম। বাবার নাম? কি দেখছো ঘটনা? বাবার নাম আলিনুর। আচ্ছা, তুমি কোন জায়গায় কি রিহাবে ভর্তি ছিলা? রিয়াবে পড়তেছিলাম। কি হয়েছে এখানে বলো তো? হয়েছে গিয়া ওই যে রিয়াবের যে পরিচালক, হ্যাঁ। উনি ঈদের পরের দিন গেছে বাড়িতে। রিহাবের পরিচালকের নাম কি? এই রিয়াবের পরিচালকের নাম হয়েছে গিয়া আপনার রিয়াবের পরিচালকের নাম হয়েছে গিয়া কি জানি নামটা। ঈদের পরের দিন যে পরিচালক ছিল উনি গেছে বাড়িতে। উনি বাড়িতে গেছে আমার আর আবার বিজে ঢুকছে। আমার লিগে না খানা টানা লয়ে গেছে। খানা টানা লয়েছে মতন আমি এগুলো খাইছি বাইরে খাইছি মতন হেসলা পরে আমার সেমাইটা খাইতে আর মনে নাই। হেসলা কইতে ঠিক আছে সেমাইটা তুমি পরে খাই দিবি। তো সেমাইটা খাইতে রাতের আমি 12টা বাজে খাইছি মতন এসে পরে এই আমিও সেমাইটা খাইছি এগুলো বইয়া খাইয়া পরে হেসলা আমি ওর গেছি যাই দেখতেছি এই ভিতরে যারা আমি খাই এর গুটি চুরি হইতেছে। একটা গুটি চুরি কি যাগো পরিবার রাখছে হেরা কইতাছে কয়জন বলে ভলাই দেবো হ্যাঁ ভলাই দেবো এটা আমি জানি না। আমার একজন কি ভলাই দেয় ভাবি না আমি ভলাই যাবো কাটতে। আমার আজকে হয়েছে বিজেট হয়েছে আমার আত্মীয় স্বজন দেখে আছে আমার পরিবার দেখে আছে এগুলো আমি কইছি আমার লয়ে যাবো এরা কইছে আচ্ছা ঠিক আছে লয়ে যাবো। তো আমি বললাম কেলিয়া আমি করছি না আমি কথা দিয়ে আমি দিন বেড়ে মেহনত করছি ফাঁকে কাম করছিলাম হ্যাঁ ভিতরে হ্যাঁ আবার কাম করানো লাগে। দিন বেড়ে রান্ধাবাড়ি করছি 1টা বাজে রাইতে। আমি ঘুমাই গেছি রাত্রে তুমি 1টা-1:30 বাজছে 1টা-1:30 বাজ যখন চাইছি লাইট জ্বালায়া মানে ডাকিয়া তুলে লোকেরা মারতাছে। আমি গাড়ি মারে গিয়া আমি করছি উঠিয়া মানে একটা রুমের ভিতরে 20 ফুট লম্বা হইব রুমটা 20-25 ফুট লম্বা হইব আর 12 ফুট ফাঁস। তো উঠিয়া আমি খেতা খাইতে না মানে বই রয়েছি চলে তো ঠান্ডা লাগতেছে বই রয়েছি। তো দেখলাম যে 12 জনটা তুলছে মারণে লিগে। এই 12 জনটা সেটা করলো কি মানে আমার মতো যারা পুরান তারা 3-4 মাস হয়েছে হ্যাঁ গেল একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তুমি ভালো খাওয়ানো হইলে খাইতে দেয় হেরা জায়গায় মুরা। আর আমরা আসামি দেখি আমাকে যা খাওয়ান দেয় 3 বেলার খাওয়ান 1 বেলার খাওয়ান 3 বেলা করে দেয়। রিয়াবের কোনো চিকিৎসাই নাই রিয়াবের চিকিৎসাই মায়ের আর খাওয়ান কম দেওয়া মায়ের আর খাওয়ান কম দেওয়া হয়েছে চিকিৎসা আর কোনো চিকিৎসা নেই। একটা গ্যাস্ট্রিকের বড়িও দেয় না একটা প্যারাসিটামল বড়িও দেয় শুধু ওই আরে খাওয়ান দিন কম। আর আপনাদের ট্যাবলেট কিনে দিয়েছিলেন ট্যাবলেট জানেন আপনাদের শুধু একটা বড়ি দিছে আমার তখন পরে পরে 12 জন তুললে মারতেছে আমারও 2-3 বার নিছে মারতে আমারও আছে আমারও মারতে নিছে। তোমার কে মারছে নাম জানো না? আমার মারছে ওই যে উজ্জ্বল ওই যে কইলাম যে পরিচালকটা গেছে ভাই। হ্যাঁ এই পরিচালকটা গেছে ভাই উজ্জ্বল করে একটা লোক আছে পরিচালকের ঘরের স্টাফ ওই লোকের দায়িত্ব আছে ওই লোকের নির্দিষ্টই সবটি লোক 12 জনের নিয়ে মারছে। আর 12 জনে মারছে ওই দিনই মারছে ওই দুদিন 12 জনে মারছে মুখ ওই লোকটারে বেশি মারছে সবার একই কিন্তু এই লোকটার অনেক বয়স্ক প্রায় 60-65 বছর বেড়ার বয়স কিন্তু যারা ইয়ান বসের আর আমার দেখাইয়া হয়তো খুলে টিকিয়া গেছে এই বেড়া খুলাইতে পারে না দেখে এই বেড়ার 2 দিন ধরে পানি নেমে খাওয়া মারছে ভাই ওই যে আছে না ওই যে না মারছে গিয়া ওই যে পানির পাইপ আছে না এই যে রমোটা করছে পাইপটি পানি প্লাস্টিক পাইপটা এই প্লাস্টিক পাইপ দিয়ে মারে। আর দ্বিতীয় সে মারে কি দিয়ে মানে মুখের ভিতরে আলু দিয়া গামছা দিয়া মুখের ভিতরে দেয় আলু যখন সাউন্ড না আবার হ্যাঁ সালা 3-4 জনে হ্যাঁ রুটটা বয় হ্যাঁ সালা মনে করেন খালি ভাষা ঠিক খালি বাইরে আর তো এখানে কিছু মাংস উঠানো আছে দেখো। হ্যাঁ মাংস উঠাইলে প্রত্যেকটা 12 জনের প্রত্যেকটা রুটির ভিতরে মাংস নাকি আচ্ছা ইস্তারি গরম করে শাকটা দিচ্ছে না শুধু বাইরে এরকম করছে বাইরে ওই যে পানি জমে আছে। শুরুতে স্বাভাবিকই ছিলাম আমি এখানকার একজন আসামি ছিলাম আমার বাবা এনে দিচ্ছে বেদবিগের দীক্ষা বাসায় রাগজিৎপুরি দীক্ষা তাহলে 10 দিন স্বাভাবিকই ছিল। পরে ঈদের 3য় দিনের কি হইল আমরা একটা যুক্তি করছিল কিছু লোক 3-4 জনে মিললা যে উজ্জ্বল মিয়াতে চাবি নিয়ে ফলাইবো। পরে এইটা শুনলা সবাই ঘুমাই রয়েছে এই হঠাৎ উজ্জ্বল মিয়ায় কি করলো রাতের 2টা বাজে সবার ওড়ায় বাড়ি শুরু করলো কেউ আর যায় নাই 3 জন চাবি আনতে খালি এতটুকু কইসই যা কেউ কিন্তু তিনি কাছে যায় না আর কেউ রিয়াকশনও লয় নাই তিনি কাছে এটা শুনি না হ্যাঁ গিয়ে আমগো রাত ঘুরে পিড়াইলো মোয়ের ভিত্তি আলু দিল গামছা বান্ধলো বান্ধনের পরে আমি উঠে যে 20-25 জন আমরা ঘুমাই 30 জন এই ল্যাব শৈলে উঠে দিছি উজ্জ্বল মিয়া পিড়াইছে তারপরে রকি মিয়ার শালায় আসিল রাত্রে পিড়াইছে রাত বইরা উজ্জ্বল মিয়া রকি মিয়ার শালায় সকালে যায় রকি মিয়ায় পিড়াইছে তারপরে মনির মিয়ায় পিড়াইছে ইসমাইল মেম্বরের ফোলা রকি মিয়ায় পিড়াইছে আমগো তারপরে পরিচালক হানিফা ছিল
জিয়ানগর বাড়ি হানিফ মেয়ে সকালে বিটাইছে, আমাকে পাঁচপল্লা বিটাইছে, হ্যাঁ আমগো এরকম বাতে মায়ের দূর করছে। যে মায়ের দূর করছে নলচোর একটা বেড়া বাড়ি করছে ইয়া কাশপুর, এই মুরব্বীটারে মারতে মারতে, ঠিক আছে, এই মুরব্বীরে মার্ডার করছে ওরা। এরকম বাতে মারছে যে মায়ের মানুষে মারে না, একটা না 50টা করে বাড়ি দিয়েছে রাবার ডিস্ট্রিক্ট দিয়ে। তারপরে রাবার ডিস্ট্রিক্টের পরে বেরিয়েছে, রবার ডিস্ট্রিক্টের পরে বেরিয়েছে 5 ফিল্টারে নীল 5 আছে মোড়া, এই নীল 5 দিয়ে, এই নীল 5-এর পরে বেরিয়েছে গিয়া আপনার ওই যে গোয়ার ঠাল্লা আছে না মোড়া, এই গোয়ার ঠাল্লা না বাইরানের পরে এই বেটার পোতা এরকম ফুল লাগে জায়গা পরসাবের জায়গা ভিতরে দিকে গেছে, বেটার পরসাব হয় না, বেটার কোনো মেডিকেল লাইনে কোনো ট্রিটমেন্ট করে না, আমগো মারছে কোনো ওষুধ দেয় নাই, কইছে তোরা ব্যাংক ধরবি আর বিডামু, ফ্যামিলির লোক এলে কোনো কাউন্সিল দিবি না, বলবি আমরা এনে সুস্থ আছি, আমগো কেউ কিচ্ছু করে না, আমগো সেবা যত্ন করে, আমরা নামাজ পড়ি এনো বালা আছি, আমরা 1 মাস আসি আরো আমরা 4 মাস থাকবো, ঠিক আছে। আমগো এডি বলোই স্যার, এগুলি যদি আমরা না বলি তাহলে আমগো কেটতো বাথরুম হয় না, কেউ যদি এইসব কইতো যে বাইক দিয়া কান্দাকাটি করতো বাড়ির লোকের বা ফাও ধরতো, তাহলে গামছা ফিন্দা এই বাথরুমে একদিন পুরো রাখতো, কোনো খাবার দেওয়া হইতো না। এই আমগো মায়ের দূর করার পরে কোনো ওষুধ দেয় নাই, শুধু একটা উইডি দিচ্ছে একটুকা আর একটু বাজি দিচ্ছে, দুপুরে ভাত দেয় নাই, দুপুরে ভাত কাটা, রাত্রে হেলি করে ভাত খাওয়াইছে। আমগো 3 দিন লাগে অত্যাচার করছে। ইসমাইল মেম্বারের ফোলা না ইসমাইল মেম্বারের ফোলা, এটা রকির শালায় ইয়াদ বাড়ি আমসাদি বাড়ি, তারপরে গিয়া মুনির, উজ্জ্বল আর পরিচালক হানিফ, হ্যাঁ আমগো মাইক দিয়ে করছে সবার। ঘুরাইতে ফার্স্ট